আজকে একটা মানে এমএর স্টুডেন্টদের কেন বাংলা অনার্সের যারা বাংলা সাহিত্য নিয়ে বাংলা ব্যাকরণ নিয়ে চর্চা করছো তাদের জন্য আজকে একটা ভিডিও। শব্দার্থ পরিবর্তনের ধারা। দেখো, এই শব্দার্থ পরিবর্তনের ধারা কিন্তু আমাদের স্কুলের পাঠ্য বইতেও আছে। হ্যাঁ, সেইখানে কিন্তু খুব একটা বেশি থাকে না। একটু উঁচু মানে ক্লাসে না গেলে বা হায়ারে না গেলে এইটার পুরোপুরি একটা পুরো ডিটেলস কিন্তু পাওয়া যায় না। শব্দার্থ পরিবর্তনে দেখা যায় শব্দের অভিধা শক্তি তথা বাচ্যার্থ, লক্ষণা শক্তি তথা লক্ষার্থ এবং ব্যঞ্জন শক্তি বলা হয় তথা ব্যঙ্গার্থের সাহায্যে শব্দের অর্থান্তর ঘটানো হয়। তো সেক্ষেত্রে আমাদের অর্থের মানে রূপান্তর ঘটে। কোনো শব্দ ভাষায় বহুদিন ধরে ব্যবহৃত হলে তাতে যেমন অর্থগত জীর্ণতা দেখা যায়। যদি বহুদিন ধরে কোনো শব্দ যদি ভাষায় ব্যবহৃত হয়ে থাকে তার অর্থগত একটা জীর্ণতা দেখা যায়। তেমনি মানসিক কারণ বা বহিঃপ্রভাবের ফলেও কিন্তু অর্থে অনাবশ্যক পৃথুলতা আসে। শব্দার্থের পরিবর্তন ঘটে থাকে নানা ধারাতে। যেমন কারণগুলো একটু দেখে নেব। প্রথমত হলো অর্থের উন্নতি বা অর্থের উৎকর্ষ, 2 অর্থের অবনতি বা অর্থের অপকর্ষ, আর 3 হলো অর্থের সংকোচ। দেখো, অর্থের সংকোচ বা অর্থের অবনতি বা অপকর্ষ বা অর্থের উৎকর্ষ বা উন্নতি, এইগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, যেগুলো আমাদের কিন্তু ভালো করে জেনে রাখা দরকার। এছাড়াও অর্থের প্রসার আছে, এছাড়া অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ আছে। এই অর্থ সংক্রম আর অর্থ সংকোচ এই দুটোর মধ্যে অনেকে কিন্তু একটু কনফিউজড আছে, মানে অনেকেই কনফিউশনে ভোগে যে অর্থ সংক্রম বা অর্থ সংশ্লেষ কি ব্যাপার আর অর্থের সংকোচটা কি ব্যাপার। দেখো, অর্থের উন্নতি বা অর্থের উৎকর্ষ যেটা বোঝাচ্ছে যে শব্দের মূল অর্থের চেয়ে প্রচলিত অর্থ যদি উচ্চতর ভাব বা বিষয়কে প্রকাশ করে তবে তাকে অর্থের উন্নতি বলা হয়। অর্থের উন্নতি হচ্ছে শব্দের মূল অর্থের চেয়ে প্রচলিত অর্থ, যে অর্থের যেটা মূল অর্থ তার বদলে যদি আমরা প্রচলিত অর্থ যদি উচ্চতর ভাব বা বিষয়কে যদি প্রকাশ করে তবে তাকে অর্থের উন্নতি বলে। যেমন মন্দির শব্দের মূল অর্থই হলো গৃহ। আমরা এখানে দেখছি মন্দির শব্দের মূল